আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? আশা করছি ভালো আছেন। আমার আজকের রেসিপিটার নাম হচ্ছে তালের পাটিসাপটা। আর এই তালের পাটিসাপটাটা খেতে খুবই মজা হয়। মানে আমরা যেটা ক্ষীরের পাটিসাপটা খেয়েছি, ক্ষীরেরটার কাছাকাছি একদম টেস্টটা অন্যরকম লাগে। আর এই তুলনায় আপনারা মানে এই যে ভরা তালের মৌসুম, এই জিনিসটা যদি না বানান বাসায় তাহলে কিন্তু একদম মিস করবেন। খুবই সহজ বানানো। প্রথমে আমি একটা তাল নিয়েছি, তা একদম পাকা বড় তাল ছিল, যেটা একটা তালের রস দিয়ে আমি বেশ কয়েক ধরনের পিঠাই বানাতে পেরেছি। তালের রসটা ভালো করে ছেঁকে নেওয়ার পর আমি এক সাইডে রেখে দিলাম। আর পাটিসাপটার ক্ষেত্রে একটা টিপস হচ্ছে আপনাদের জন্য, যদি চালের গুঁড়োটা এভাবে ভেজে নেন মানে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো আমি এখানে চালের গুঁড়া নিয়েছি 1/4 কাপ। 1/4 কাপ চালের গুঁড়ার জন্য আমার মোটামুটি প্রায় 20 থেকে 25টার মতো পিঠা হয়েছে। তো আপনারা ওইভাবে বুঝে পরিমাণটা দিবেন। যদি আপনারা কম বানান সেক্ষেত্রে মানে জাস্ট হচ্ছে 4 টেবিল চামচ চালের গুঁড়া দিলে হবে। এই ক্ষেত্রে আপনারা তাও 10 থেকে 12টা পিঠার মতো বানাতে পারবেন। তো আমি চালের গুঁড়াটা টেলে নেওয়ার পরে আমি এখানে দুধ দিয়েছি। গরুর দুধটা জাল করে নিয়েছিলাম, সেটা দিয়েছি 2 কাপ। আর 2 কাপ জাল ভালো করে দেওয়ার কারণ হচ্ছে এখানে চালের গুঁড়াটা কিন্তু একদম ঘন হয়ে আসবে। আর দুধটা পরিমাণ মতো একটু বাড়িয়েই দিবেন। সব কিছু দেওয়া হলে একদম ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি দিয়েছি চিনি। চিনি দিয়েছি আমি 4 টেবিল চামচের মতো। আর 4 টেবিল চামচের পরেও আর একটু দিতে হয়েছে, কারণ টেস্টটা একটু কম লেগেছে, মানে চিনিটা একটু কম হয়েছে। তো পরে আমি আরও 2 চামচ দিয়েছিলাম। এখানে তালের রস দিয়ে দিয়েছি আধা কাপের মতো। চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকবে, আর অনবরত নাড়তে থাকতে হবে, না হলে চালের গুঁড়ো দিয়ে যেহেতু আমরা পুরটা রেডি করছি, ফ্রাই প্যানে লেগে যাওয়ার চান্সেসটা খুব বেশিই থাকে। তো এ পর্যায়ে নাড়তে নাড়তে দেখবেন একদম ঘন হয়ে গেছে বেটারটা, সাথে হচ্ছে তালের রসটাও কিন্তু ভালো করে কালার সুন্দর চলে আসছে। মানে নর্মালি তালের রসের কালারটা এমনিই সুন্দর, বাট চালের গুঁড়াতে দেওয়ার সাথে সাথে দেখবেন একটা ইয়েলো কালার হয়ে থাকে। এটা যখন জাল দিতে থাকবেন, অনবরত জাল দেওয়ার কারণে দেখবেন একদম গাঢ় হলুদ কালার হয়ে গেছে। তো এ পর্যায়ে বুঝবেন যে আপনার পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে, তখনই হাফ কাপের মতো নারকেল দিয়ে দিতে হবে। নারকেল দেওয়ার পর ভালো করে সব কিছু মিক্স করে এবার চুলা থেকে নামিয়ে নেব। এই পর্যায়ে আমি করব পাটিসাপটার বেটারটা। আর এখানে আমি দিয়েছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে হাফ কাপের মতো চালের গুঁড়া অ্যাড করতে পারেন। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে বেটারটা করবেন, তাহলে আপনার ঘনত্বটা বুঝতে সুবিধা হবে। একসাথে পুরোটা পানি ঢেলে দিলে কিন্তু বেশি পাতলা হয়ে যায়। তো এ পর্যায়ে এখানে একটা ডিম অবশ্যই দিতে হবে। ডিমটা দিলে পিঠাগুলো সুন্দর হয়, প্লাস হচ্ছে খেতেও মজা হয়। এবং আপনি যখন পিঠাগুলো বানাবেন তখন ফ্রাই প্যানে কিন্তু একদম লাগবে না। ডিমটা দেওয়ার কারণে খুব ইজিলি আপনারা কাজগুলো শেষ করতে পারবেন। তো ব্যাটারটা রেডি হয়ে গেলে ঘনত্বটা এরকম হবে। আর এই পর্যায়ে আপনারা একটা ফ্রাই প্যান ব্যবহার করতে পারেন। আমি হালকা অয়েল ব্রাশ করে নিয়েছি জাস্ট প্রথম অবস্থায়, এরপরে কিন্তু কোনো প্রকার অয়েল ব্রাশ করতে হয় নাই। আর এই পিঠাগুলো বানাতে আমার খুবই স্যাটিসফাইং লাগে, মানে চটপট হয়ে যায় সব কিছু। তো পুরটা দিলাম, এবার পাটিসাপটা ভাজগুলো আমরা সবাই জানি, সো সুন্দর করে একে একে ভাজ করে নিয়ে ফেলা। এখানে একটা টিপস বলি, আপনারা বেশি বড় ফ্রাই প্যান নিতে যাবেন না। যখনই পাটিসাপটা বানাবেন একটু মিডিয়াম সাইজ বা ছোট সাইজের ফ্রাই প্যানটা ইউজ করবেন, তাহলে সবগুলো সাইজ কিন্তু একদম পারফেক্টলি আসবে। তো ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি আস্তে আস্তে সবগুলো পিঠাই কিন্তু বানাচ্ছি। দেখেন ডিম দেওয়ার কারণে যে শিটগুলো মানে পাটিসাপটার উপরে যে শিটটা আছে সেটা কিন্তু খুব ইজিলি প্যান থেকে উঠে চলে আসে। আর এখানে বানানো আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। পুরটার কারণে এত বেশি মজা লাগছে, মানে এত সফট ছিল, মনে হচ্ছে যে ক্ষীরের পাটিসাপটা খাচ্ছি সত্যি। আর আমি যেই দুধটা দিয়েছিলাম গরুর দুধ, ওটার পাশাপাশি পাউডার দুধও দিয়েছিলাম কিন্তু।